ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, বাজে এখন 9:45। তো আজকে দিনটা খুব 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 ভালো কাটবে এই আশাই করছি। আজকে আমার শরীর অনেকটাই সুস্থ, ভগবানের কৃপার জন্য মানে এখন শরীরটা আমার সুস্থই থাকে। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর এখন আমি বেরোবো প্রতিমকে দেখতে ভিজিটিং আওয়ার্সে। তো চলো যাওয়া যাক। গতকাল যেরকমটা বলেছিলাম, বিকেলবেলা যখন গেছিলাম তখন লোকাল অ্যানেস্থেশিয়াটার যেটা এফেক্ট সেটা কেটে গেছিলো। তো পায়ে ব্যথাটা তার ভালোই হচ্ছিল, যার জন্য ওই সিচুয়েশানে ওকে দেখানোটা আমার পসিবল হয়নি। প্লাস মানে আমারও মাথা মন শরীর কোনোটাই ঠিক ছিল না, যার জন্য দেখানো হয়নি। যদি আজকে পারি, যদি ব্যথাটা কম থাকেও প্রতিমের, তাহলে আজকে একবার দেখানোর চেষ্টা করব। তো মা এখন আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে গেল, সেটা হচ্ছে মা একটা রান্না বসিয়েছে, সেটা একটু নাড়তে হবে, কারণ মা একটুখানি গেছে একটা দরকারি কাজে। আর সেটা সেই রান্নাটা নেড়ে মানে ওটাই আমার আজকে ব্রেকফাস্ট। আজকে আমি ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি, যাতে মানে ভগবান আর আমার কোনো শরীর টরীর খারাপ না করায়। তো মা সব কিছু দিয়েই গেছে এর মধ্যে, শুধু একটু নাড়তে হবে। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এটা আমি খেতে খুবই ভালোবাসি। আর আজকে ব্রেকফাস্ট যেহেতু আমি বলেইছি তোমাদের, আমি ব্রেকফাস্টে বিশেষত ভাতই খাই। তো ভাত, লাউয়ের খোসা ভাজা আর বড়ি দিয়ে লাউ ঘন্ট আজকে আমার ব্রেকফাস্টে। তো লাউয়ের খোসা ভাজাটা একটু নাড়তে হবে, বিশেষ নাড়তে হবে না। এই লাউয়ের খোসা ভাজা আর এখানে হচ্ছে ভাত আর লাউ ঘন্ট। ওই খোসা ভাজাটা ক্যামেরাতে এরকম ফ্যাকাশে টাইপের আসছে কেন আমি বুঝতে পারছি না, কিন্তু মোটেও এটা কিন্তু ফ্যাকাশে হয়নি, ঠিকঠাকই তা হয়েছে। আমার মনে হয় আমার ক্যামেরা কোয়ালিটির জন্য এরকম লাগছে। তো এখন আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। বেরিয়েছিলাম আমি সকাল, তখন 9টা বাজে, রোদের তখন এত হলকা, অটোতে বসা যাচ্ছিল না। আর এত রোদ, মানে ধুলো পাগল পাগল লাগে এই টাইমটা পুরো, মানে সকাল 9টা থেকে। মার্চ মাসের প্রথমেই এত গরম। এখন আমি এসে গেছি প্রতিমকে দেখতে। প্রতিম এখন আগের থেকে বেশ কিছুটা ভালোই আছে ঠাকুরের কৃপায়। এবার দেখো প্রতিমকে দেখাই। প্রতিমকে দেখে ফেরার পথে এত রোদের তাপ আরও বেড়ে গেছিলো, পুরো গলা ঠোঁট শুকিয়ে ডিহাইড্রেশন মতো হয়ে গেছিলো, যার জন্য ডাব নিয়ে বাবা বাড়ি ফিরেছিল। তো বাড়ি এসে আমি বসে বসে ডাবের জল খাচ্ছিলাম আর মায়ের সাথে যাচ্ছিলাম, গল্প করছিলাম আর কি। এই বাটি করেই বিশেষত আমি ডাবের জল খেয়ে থাকি। বাটি গ্লাস যখন যেটা পাই সেটা খাই, বাটিতে খেয়ে না বেশি শান্তি লাগে, বেশ অনেকটা করে জল মুখে যায়। গলা শুকিয়ে থাকলে বেশি করে জল খেলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। তো যাই হোক, এই ডাবের জল খেয়ে তারপর আবার চান টান সেরে প্রতিদিনকে আবার বিকেলবেলা ভিজিটিং আওয়ার্সে দেখতে গেছিলাম। ওই বিকেলের ওই পার্টটা ব্লগে দেখানো সম্ভব হয়নি। 3টে 3:30 আরও বেশি রোদ উঠে যায় তখন, পুরো একেবারে সেই রোস্টেড মুরগির মতো অবস্থা হয়ে গেছিলো আমার, যার জন্য এই দুপুর অবধি এই ব্লগটা হয়েছে। তারপর আবার আমি রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে রেস্ট নিয়ে, মানে যথাযথ ঘুমিয়ে, আবার রাত্রিবেলা জাস্ট খেয়ে দিয়ে মানে ডিনার করার আগে ব্লগটা জাস্ট এন্ড করেছি। আমার মা বাবা হচ্ছে একদম টম অ্যান্ড জেরি। এই ডাবের জলটা না হালকা টক ছিল, মিষ্টি না। আর মা বলছে যে বাবা কোনো ফল টল চেনে না, শুধু ডাবটা দেখে নিয়ে চলে এসছে, বোঝেনি টক না মিষ্টি। 11টা 38 বাজে এখন, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা উঠে ভিজিটিং আওয়ার্সে দেখতে যেতে হবে। আর যাতে শরীর আমার খারাপ না করে, তার জন্য আমি এখন তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো। এখনও ডিনারও করা হয়নি আমার, কারণ একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। অ্যান্ড যেটা বলার, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও তোমরা কিছু ভালোবাসা দেখিও। চলো, গুড নাইট, টাটা।